নমস্কার। চলুন আজকে আপনাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ জ্যোতিষীর সূত্র নিয়ে আলোচনা করি। এই সূত্রটার দ্বারা আপনি জানতে পারবেন যে আপনার জীবনের মহত্বপূর্ণ ঘটনা কখন ঘটিত হবে। জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজে জানতে পারবেন। আর জ্যোতিষীর কাছে আমরা যাই কেন? একটা কোনো বিশেষ ঘটনা জানবার জন্য, বিশেষ মহত্বপূর্ণ ঘটনা জানবার জন্য। তো এই সূত্রটা যদি আপনি বুঝে যান, খুব সরল হচ্ছে, তো আপনি নিজে থেকে এটা জানতে পারবেন যে আপনার জীবনে মহত্বপূর্ণ ঘটনা কোন সালে কখন ঘটিত হবে। তো চলুন এ বিষয়ে আলোচনা করা যাক। নিজের কুণ্ডলীটা খুলুন, আর ওতে দেখুন আপনি কি রাশি কিংবা কি লগ্ন আপনার, তার সঙ্গে এতে কোনো মতলব নেই। আপনি যে কোনো রাশিরই হোক, যে কোনো লগ্নেরই হোক, এই সূত্রটা সবাইকার উপরে কাজ করবে। কুণ্ডলীটা খুলুন, দেখুন যে দেবগুরু বৃহস্পতি আপনার কোন রাশিতে আছেন আর শনিদেব কোন রাশিতে আছেন, এটা দেখুন। এরপরে তো কি করতে হবে? এরপরে তো দেখুন যে শনিদেব যে রাশিতে আছেন, সেই রাশিতে যখন দেবগুরু বৃহস্পতি ট্রানজিট হবে, তখন আপনার জীবনে কোনো মহত্বপূর্ণ কোনো বড় ঘটনা ঘটিত হবে। আর দেবগুরু বৃহস্পতি যে রাশিতে আছেন, সেই রাশিতে যখন শনিদেব গোচর করবেন, মানে ট্রানজিট করবেন, সেই সময় আপনার জীবনে কোনো বড় ঘটনা, কোনো বড় মহত্বপূর্ণ ঘটনা ঘটিত হবে। এটা আগে আমি একটা এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দেবো। আর আরেকটা জিনিস হয় যে শনিদেব যে রাশিতে রয়েছে, সেই রাশিতে দেবগুরু বৃহস্পতি গোচর করলেন, আর দেবগুরু বৃহস্পতি যে রাশিতে রয়েছে, সেখানে শনিদেবেরও ট্রানজিট হয়ে গেল। মানে সেম ইয়ারে দুটো গ্রহই আপনার ন্যাটাল চার্টেতে যেখানে দেবগুরু আছেন ওখানে শনিদেব, আর যেখানেতে শনিদেব আছে ওখানে দেবগুরু, একটা ইয়ারে এভাবে ট্রানজিট হয়ে গেল। তো সেই বছরে অতি মহত্বপূর্ণ, অতি বড় কোনো ঘটনা আপনার জীবনে ঘটিত হবে। এটা আপনি পাস্ট লাইফেও মিলিয়ে দেখতে পারেন। আর ওটা ভাই একটু যদি এটা যদি দেখেন, তাহলে একটু কমেন্ট করে প্লিজ আমায় বলবেন যে কি এই ধরনের জিনিস আপনাদের সঙ্গে হয়েছে। কারণ এটা আমি মোর দেন 85% হরস্কোপেতে ঠিক পেয়েছি, সেই জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এখন একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে নিন। যদি মনে করুন আপনার মেষ লগ্ন হচ্ছে কিংবা মেষ রাশি হচ্ছে, যে কোনো জিনিসই হোক, আমি আগে বলেছি লগ্ন কিংবা রাশি এতে মহত্বপূর্ণ নয়। যে কোনো রাশি, যে কোনো লগ্নের আপনি হন, আমি এটা এক্সাম্পলের জন্য, কারণ মেষ লগ্ন কিংবা রাশি এটা 1 নম্বর হয়, সেই জন্য আমি বললাম এটা। শনিদেব আপনার রয়েছেন চতুর্থ স্থানেতে, কর্ক রাশিতে, আর বৃহস্পতিদেব রয়েছেন আপনার মীন রাশিতে, 12th হাউস। এটা হাউসের সঙ্গে কোনো মতলব নেই, এটা খালি রাশি দেখতে হবে। তো আমরা কি পেলাম যে শনিদেব রয়েছেন কর্কট রাশিতে, মানে আপনার ক্যান্সার সাইনে, আর বৃহস্পতিদেব রয়েছে আপনার মীন রাশিতে, মানে পাইসেস সাইনে। এখন যখন বৃহস্পতিদেবের গোচর কর্কট রাশির উপরে হবে, কিংবা শনিদেবের গোচর মীন রাশির উপরে হবে, তখন আপনার জীবনে অতি মহত্বপূর্ণ ঘটনা ঘটিত হবে। আর যদি দুজনেই একদম এইভাবে ট্রানজিট হয়ে যায়, যেরকম এখন যে পজিশনটা রয়েছে, যে বৃহস্পতিদেব কর্কট রাশিতে রয়েছেন আর শনিদেব আপনার মীন রাশিতে রয়েছে, তো এই ধরনের যাদের ন্যাটাল চার্ট হচ্ছে, তাদের জীবনে অতি মহত্বপূর্ণ ঘটনা ঘটিত হতে চলেছে। দিস ইজ শিওর অ্যান্ড সার্টেন শর্ট। মোর দেন 85% হরস্কোপে টাকা আমি ঠিক পেয়েছি। তো ভাই এটা মিলিয়ে দেখবেন, কমেন্টে জানাবেন। আর প্লিজ চ্যানেলটা ভাই লাইক, শেয়ার, চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা লাইক করবেন যদি পছন্দ হয়ে থাকে। এরপরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।